নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আজ একটা খুবই হেল্পফুল ভিডিও, বিশেষত নতুনদের জন্য। বন্ধুরা, তোমরা হয়তো জানতে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই চ্যানেল মনিটাইজ হয়ে যায়, কিন্তু আমি বলবো 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। মনিটাইজ করার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলে কিছু সেটিংস থাকতে হবে আর ইউটিউবের রুলস মেনে চলতে হবে। তোমরা যদি এই রুলস আর সেটিংস গুলি অন করে থাকো তবেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, নয়তো কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। এটা কিন্তু ইউটিউবের নতুন আপডেট তোমরা বলতে পারো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে তোমাদের চ্যানেলটা মনিটাইজ আদৌ হবে নাকি হবে না। তো তোমরা ওয়াইটি স্টুডিওটা সবাই ওপেন করে নাও। ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে একদম নিচে দেখো আর্ন সেকশন আছে। আর্ন সেকশন দেখেছো? আর্ন সেকশন আছে, তোমরা আর্ন সেকশনে প্রেস করবে। প্রেস করার পর আর্ন সেকশনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ওইখানে বিকাম এ ইউটিউব পার্টনার লেখা আছে, দেখতে পেয়েছো? তো বিকাম এ ইউটিউব পার্টনার, তারপর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকো। তো একদম নিচে দেখবে তার একটু উপরে লার্ন মোর অ্যাবাউট অ্যাপ্লাই। তো তোমরা ওইখানে ক্লিক করে দেখো, দেখেছো? ক্লিক করার পর তো তোমরা দেখতেই পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর তো তোমরা নিচের দিকে স্ক্রল করতে থাকো। তারপর দেখতে পাচ্ছ স্ক্রল করে তারপর দেখো হোয়াট ইউ নিড টু জয়েন। হোয়াট ইউ নিড টু জয়েন, তুমি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হও তাহলে তোমাকে কি কি করতে হবে, বুঝতে পেরেছো? তুমি যদি ইউটিউব পার্টনারের প্রোগ্রামে জয়েন হও তাহলে তোমাকে কি কি করতে হবে। তো তোমাকে সেটা অবশ্যই ফলো করতে হবে, যে কি কি আমাকে পূরণ করতে হবে, কি কি ফলো করতে হবে সেগুলো তোমাকে অবশ্যই ফলো করে নিতে হবে। তো ওইখানে আমি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসিতে আমি ক্লিক করব। তোমরাও ওইখানে ক্লিক করো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি। ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হচ্ছে। ওপেন হয়ে যাওয়ার পর তো তোমরা দেখো ওইখানে সমস্ত পলিসিগুলো কিন্তু রয়েছে। দেখো এখানে কি বলেছে, আমি বলছি তোমরা কিন্তু সম্পূর্ণ কথাটা ফলো করবে। হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইওর চ্যানেল। যখন তুমি রিভিউতে চ্যানেলটা পাঠাও তখন তোমার ইউটিউব এখানে কি কি চেক করবে। তুমি যখন তোমার চ্যানেলটা রিভিউতে পাঠাবে তখন ইউটিউব তোমার কোন কোন বিষয়গুলো ফলো করবে, কোন কোন জিনিসগুলো তোমার চেক করবে, তো সেগুলো নিয়ে আমি আলোচনাটা করছি। তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে শোনো। তো আমি তোমাদের একটু আলোচনা করে বুঝিয়ে দিই। তোমার অরিজিনাল কন্টেন্ট কিনা সেটা কিন্তু দেখবে। তুমি তোমার ইউটিউব চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট পোস্ট করছো কিনা সেটা কিন্তু দেখবে। কোনো ডুপ্লিকেট কন্টেন্ট পোস্ট করছো কিনা সেটাও দেখবে। কোনো রিপিট ক্লিপ তুমি পোস্ট করছো কিনা সেটাও কিন্তু চেক করবে ইউটিউব। তো তারপরেই দেখো একটু নিচের দিকে দেখো মেন থিম। তোমার চ্যানেলের মেন থিম কি, তুমি কেমন ধরনের ভিডিও আপলোড দিচ্ছ, তোমার কন্টেন্ট কি, কি ক্যাটাগরির তোমার চ্যানেলটা, তোমার কি ক্যাটাগরির, সেগুলো কিন্তু সবকিছুই দেখবে ইউটিউব। টোটাল চ্যানেলটা তোমার দেখবে এবং তোমার চ্যানেলটা অ্যানালাইটিক্স করবে। ঠিক তারপরেই দেখো মোস্ট ভিউড ভিডিওস। তোমাদের চ্যানেলের সব থেকে বেশি ভিউ কোন ভিডিওটাতে হয়েছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে। সেই ভিডিওটা তোমার ভিডিও নাকি তুমি কারোর থেকে কপি করে নিয়েছো, নাকি তুমি ডুপ্লিকেট কন্টেন্ট পোস্ট করেছো সেটা কিন্তু দেখবে, বা তুমি অন্য কোথাও থেকে ডাউনলোড করে নিজে ভয়েস দিয়ে পোস্ট করছো কিনা সেটাও কিন্তু ইউটিউব চেক করবে। তারপরে দেখো নিউয়েস্ট ভিডিও। ধরো তুমি চ্যানেলটা রিভিউতে পাঠিয়েছো, রিভিউতে পাঠানোর আগে তুমি 3-4খানা ভিডিও তুমি পোস্ট করেছিলে, সেই 3-4খানা ভিডিও কিন্তু ভালো মতো চেক করবে। তারপরে দেখো বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। যেই ভিডিও থেকে তোমার সব থেকে বেশি ওয়াচ টাইম এসেছে সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে, বুঝতে পেরেছো? ধরো তুমি একটা ভিডিও পোস্ট করেছো, সেই ভিডিওটার থেকে তোমার অনেক ওয়াচ টাইম অ্যাড হয়েছে, সেই ওয়াচ টাইম যেটা বেশি ছিল সেই ভিডিওটা কিন্তু ইউটিউব চেক করবে। তারপরেই দেখো ভিডিও মেটাডাটা ইনক্লুডিং টাইটেলস, থাম্বনেলস অ্যান্ড ডেসক্রিপশন। তোমার ভিডিওতে তুমি ঠিকঠাক টাইটেলস, থাম্বনেলস, ডেসক্রিপশন ইউজ করছো কিনা, মানে ঠিকঠাক ইউজ করছো কিনা সেটা কিন্তু ইউটিউব চেক করবে। ধরো তুমি ভিডিও পোস্ট করছো এক, তুমি থাম্বনেলসটা দিচ্ছ আর এক, টাইটেল লিখছো আর এক, ডেসক্রিপশন দিচ্ছ অন্য কিছু, এটা কিন্তু করলে তোমার চ্যানেল মনিটাইজ হবে না। তাই জন্য এটা কিন্তু ইউটিউব চেক করবে। তার ঠিক পরেই দেখো চ্যানেল অ্যাবাউট সেকশন, মানে হচ্ছে তোমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা। তোমাদের চ্যানেলের ডেসক্রিপশনটা তোমরা কি সুন্দর করে সাজিয়েছো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করার ক্ষেত্রে কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যেমন ধরো তুমি রান্নার ভিডিও করছো, তোমাকে কিন্তু নিজের পরিচয় দিয়ে তোমাকে রান্নার মানে যে টপিকটা সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। অবশ্যই তোমাকে নিজের পরিচয়টা লিখে তবেই তোমাকে যে টপিক নিয়ে তুমি আলোচনা করো সেই টপিক তোমাকে লিখতে হবে, বুঝতে পেরেছো? তো তোমাদের ফার্স্ট পয়েন্টের কিন্তু সবকিছু আমি আলোচনা করে দিয়েছি, যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে তোমাকে কি কি করতে হবে আর কি কি ফলো করতে হবে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। এবার সেকেন্ড স্টেপটা আমি আলোচনা করবো, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো তারপরে কি বলেছে তোমরা দেখো, লিভ ইন এ কান্ট্রি রিজিয়ন হোয়ার দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ অ্যাভেলেবেল। তোমাকে এমন দেশের বাসিন্দা হতে হবে যেখানে ইউটিউব পার্টনারটা অ্যাভেলেবেল রয়েছে।
তো তোমরা এইখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে কয়েকটা দেশের নাম নাম রয়েছে। যেই কটা দেশ অ্যাভেলেবল রয়েছে ইউটিউব পার্টনারের জন্য সেই কটা দেশের নাম কিন্তু ওখানে দেওয়া রয়েছে। তো তারপরের পয়েন্টটা দেখো, হ্যাভ নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইকস অন ইউর চ্যানেল। তোমার চ্যানেলে কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক রয়েছে কিনা সেটা কিন্তু ইউটিউব চেক করবে। তোমার ইউটিউব চ্যানেলে যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস থাকে তাহলে কিন্তু তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে না, এটা কিন্তু ইউটিউব বলেই দিয়েছে। তারপর দেখো, মেক শিওর দ্যাট 2-step ভেরিফিকেশন ইজ টার্নড অন ফর ইয়োর গুগল অ্যাকাউন্ট। তোমার যে গুগল অ্যাকাউন্ট দিয়ে তোমার চ্যানেলটা তৈরি করেছো সেই গুগল অ্যাকাউন্টটা 2-step ভেরিফিকেশন করা আছে কিনা অবশ্যই দেখে নেবে। আর যদি না করা থাকে 2-step ভেরিফিকেশন করে তবেই কিন্তু চ্যানেল রিভিউতে পাঠাবে। আর 2-step ভেরিফিকেশন যদি তুমি না করে থাকো অ্যাপ্লাই অপশনটাই কিন্তু তোমার আসবে না, যে তুমি তোমার চ্যানেলটা মনিটাইজ করার জন্য যে তুমি অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই অপশনটা কিন্তু আসবে না। তো তারপর দেখো কি বলছে, হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স অন ইউটিউব। অ্যাডভান্স ফিচার্স তোমাকে অন করতে হবে, না হলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। তো আমি নতুন বন্ধুদেরকে আশা করি বুঝিয়ে উঠতে পেরেছি যে একটা চ্যানেল মনিটাইজ করতে কিন্তু শুধু 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই হবে না। তার জন্য তোমাকে এই গাইডলাইন্স গুলো মেনে চলতে হবে। এই কটা জিনিস যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল অবশ্যই মনিটাইজ হবে। আশা করি আজকের আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও। আর যদি মনে হয় যে তোমার নতুন বন্ধুদের কাছে এই পরামর্শটা জানানো উচিত তাহলে একটু শেয়ার করে দিও। নমস্কার।